নমস্কার বন্ধুরা, চিন্তার চাবিকাঠি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি সময়কে চিনে নেওয়ার একটি প্রেরণামূলক গল্প নিয়ে। এই গল্পটি বিশেষ করে ক্লাস 6 থেকে 10 ছাত্রছাত্রীদের জন্য উপযোগী। চলুন দেখি কিভাবে সময়কে সঠিক ব্যবহার করলে সাফল্যের দরজা খুলে যায়। আমাদের গল্পের নায়ক অর্ক নবম শ্রেণীর ছাত্র। পড়াশোনায় ভালো হলেও সবসময় বলে সময় পাই না, হোমওয়ার্ক শেষ করতে পারি না, গেম খেলতে পারি না। একদিন স্কুলে অর্কের ক্লাস টিচার বললেন, অর্ক, সময় না পাওয়া মানে সময়কে না চিনতে পারা। আজ বিকেলে স্কুলের পরে আমার কাছে এসো। বিকেলে স্যার ওকে একটা বড় কাচের বয়াম দিলেন। বয়ামের পাশে বড় পাথর, ছোট কাঁকড়, বালি আর পানি রাখা। স্যার বললেন, অর্ক, বয়ামটা ভরতে হবে সব উপকরণ দিয়ে, শুরু করো। অর্ক প্রথমে বালি ঢালল, তারপর কাঁকড়, শেষে বড় পাথর। কিন্তু বড় পাথর ঢুকলো না। স্যার মুচকি হেসে বললেন, এবার উল্টোটা করো। অর্ক এবার প্রথমে বড় পাথর ঢালল, তারপর কাঁকড়, শেষে বালি আর পানি। অবাক হয়ে দেখলো সব ঠিকমতো ফিট হয়ে গেল। স্যার বললেন, এই বয়ামটাই তোমার জীবন। বড় পাথর হলো পড়াশোনা আর স্বপ্ন, কাঁকড় হলো শখ আর সম্পর্ক, আর বালি হলো ছোটোখাটো কাজ। যদি আগে বালি দিয়ে ভরো, বড় স্বপ্নের জায়গা থাকবে না। সময়কে চিনতে শেখো অর্ক। অর্কের চোখ খুলে গেল। সে বুঝল সঠিক অগ্রাধিকার দিলে সময়ের অভাব বলে কিছুই থাকে না। এরপর থেকে অর্ক প্রতিদিন নিজের টু ডু লিস্ট বানাতে লাগলো। আগে পড়াশোনা, তারপর অন্য কাজ। কিছুদিনের মধ্যেই তার রেজাল্টের উন্নতি হলো, আর সবচেয়ে বড় কথা, সময়ের সাথে বন্ধুত্ব হলো। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম সময় সঠিকভাবে ব্যবহারের শিক্ষা জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি। সহজ কথায় বললে, সময়কে চিনলে সাফল্য নিজেই এসে ধরা দেয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের সময়কে চিনে নেওয়ার গল্প? গল্পটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লিখো তুমি কিভাবে নিজের সময় ম্যানেজ করো। আর হ্যাঁ, চিন্তার চাবিকাঠি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ এখানে আসবে আরও মজার ও শিক্ষামূলক গল্প। তাহলে এখানেই শেষ করি। ভালো থেকো আর সকলকে ভালো রেখো।